61 হিজরির 10ই মুহররম একটা ঐতিহাসিক ঘটনা ঘটছে, দুঃখজনক ঘটনা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ আহলে বাইতের 72 জনকে কারবালার প্রান্তরে শহীদ করা হয়েছে। আমরা জানি যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হওয়ার বাদে মানুষে হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর খলিফা বানাইছে। আলী রাদিয়াল্লাহু তাআলার বড় ছেলে হাসান রাদিয়াল্লাহু তাআলা, তাই 6 মাস খেলাফতের দায়িত্ব চালানোর বাদে দেখলাম মুআবিয়ার লগে তাই রাজনীতির বড়াই জানায় তাই খেলাফত ত্যাগ করলাম মুআবিয়ার পক্ষে। মুআবিয়া খলিফা হইয়া তাই মরার আগে তার ছেলে এজিদ রে খলিফা বানাইয়া গেলা, গিয়া ঘোষণা দিয়া গেলা লিখিত ভাবে যে আমার পরে আমার ছেলে এজিদ হইবা খলিফা। বড় বড় সাহাবী যারা আসলা এরা বড় মনোকামড়াইলা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে উমর, আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে সমস্ত সাহাবী ওই সময় জীবিত আসলা এরা বড় ফস্তা ইলা যে খেলাফত এখন এজিদ, কারণ এজিদ হইল গিয়া এখন দুষ্ট মানুষ, মদ পান করত, নারীবাজি করত, কুকুর লইয়া খেলা করত। এজিদ খেলাফতের আসন বইয়া চিঠি পাঠাইল তারে খলিফা বানার লাগি। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর গেছে আব্দুল্লাহ ইবনে জুবায়ের, আব্দুল্লাহ ইবনে জাফর আরো যারা আসলা এরা আর গেছে চিঠি পাঠাইল। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আব্দুল্লাহ ইবনে জুবায়ের মক্কা শরীফ গেলা গিয়া তার চিঠিও হইল না, জবাব হইল না। কুফার মানুষ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বক্ত আসলা, যেহেতু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার খেলাফতের সময় রাজধানী মদিনাতনে স্থানান্তরিত করিয়া কুফাত লইয়া গেছ লাগিয়া কুফার মানুষে এজিদ খলিফা হয় মানুষের খুশি নাই। তারা চিঠি লেখা আরম্ভ করলো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যে আপনি কুফা তাউকা। বহু চিঠি তারা লেখছে, হাজার হাজার চিঠি লেখছে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই চিঠি বল ভাইয়া তাই কুফা যাওয়ার মনস্থ করতেন, কিন্তু সাহাবী হলে বাধা দিতেন। আব্দুল্লাহ ইবনে জুবায়ের, আব্দুল্লাহ ইবনে জাফর, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা এরা বাধা দিতেন যে এরা কুফার মানুষ, এরা গাদ্দার, এরা আপনার বাপরে শহীদ করতে, এরার মুখ আপনার ভাই, কিন্তু এরার মুখ এজিদের ভাই দিয়া। সুতরাং আপনি দেখবেন না, আপনি যাওয়াটা ভালো হইতো না। কিন্তু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নিয়ে বুঝলা না, তাই কইলা না এত মানুষের চিঠি দিছে, হাজার হাজার মানুষের চিঠি আমার কাছে আছে, আমি না যাওয়ার কারণে যদি তা গুমরা হইতে আসরের ময়দান আমি আল্লাহর দরবারে গিয়ে জবাব দিব। ও যাই বাধ্য হইলা মক্কা শরীফ তো রওনা হইলা আহলে বাইতের 72 জনের ইয়া মহিলা লইয়া। এর আগে কুফার অবস্থা যাচাই করার লাগিয়া তার চাচাতো ভাই মুসলিম ইবনে আকিল দিয়ে পাঠাইলা কুফা তুলে দাও, তুমি কুফার অবস্থা যাচাই করি আমার চিঠি লেখিও, এর বাদে আমি সিদ্ধান্ত নিই। মুসলিম ইবনে আকিল দান 2 জন ছেলে লইয়া গেলা, একজনের নাম হইল মোহাম্মদ আর একজনের নাম ইব্রাহিম। চাঁদের ফুটফুটে চাঁদের মতো 2টা ছেলে। মুসলিম ইবনে আকিল কুফাত পৌঁছার বাদে কুফার মানুষ ইয়া দলে দলে তার কাছে বয়স আরম্ভ হইলা। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে মুসলিম ইবনে আকিলের কাছে মানুষ বয়স আরম্ভ করলা। এত মানুষ বয়স হইলা প্রায় 12,000 মানুষ। পয়লা দিনও বয়স হয়ে গেছে গিয়া, এরপরে আরো সপ্তাহ মিলাইয়া 18,000 মানুষ মুসলিম ইবনে আকিলের কাছে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে বয়স হইছে। হুসাইন মুসলিম ইবনে আকিল চিঠি লেখলা তাই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, ভাই কেন অবস্থা আপনার অনুকূলে,
ও অবস্থা 18,000 মানুষ আপনার নামে আমার কাছে বয়ে তুইছে আপনি আজ্ঞা মুদিবিনে আখিলের চিঠি ভাইয়া হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রওনা হয়ে গেলা গিয়া তারা আলে বয়তো 72 জন লইয়া রাস্তা যাওয়ার বাদে সাহাবী হলে তারার ছেলে হলে দিয়া চিঠি পাঠাইরা যে এখনো বালা আছে আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশর আল্লাহর হাবিবের মায়ার মানুষ আপনি এখনো বালা আছে আপনি ফিরিয়ে আইগা কুফাত যোগ্যা না কুফাত করে কুফার মানুষ এরা বালা না এরা আপনার খাইতো না কিন্তু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কইলারি চিন্তা করলা যে আমি অত মানুষই আমার কাছে চিঠি দিছে আর আমি যদি যাই না আর ইটা মানুষ গুমরাহ হাসরের ময়দানে এর কাছে আমি জবাব দিতে হইব আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবো ওটাই দোয়া নয় কি নাই তাই জানেন না এর আগে উবায়দুল্লাহ ইবনে জিয়াদে খবর পাইছে যে কুফা দাইয়া মুসলিম ইবনে আকিলে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নামে মানুষ যে বয়াত করাইরা ও উবায়দুল্লাহ ইবনে জিয়াদ আইয়া কুফার গভর্নরের দায়িত্ব নিতে গিয়া কুফার যে গভর্নর আল্লাহ এটা ওরাইয়া হইলো তুমি যাও হে নিয়া হে গিটার পরিধান করিয়া পাকড়ি উকড়ি দেখাইয়া গিয়া কুফার ঢুকছে মানুষে মনে করছেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আইসই ও মানুষে সালাম আলকি দিছই দান্ডে বালা করি সালাম দিছেন মানুষের মনে ওটা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা না মুখ ঢুক ডাকিয়া উবায়দুল্লাহ ইবনে জিয়াদ দিয়া মুসলিম ইবনে আকিল হানি করিয়া এমন আসলা এর বাড়ির তাই নাসলা ও বাড়ির গিয়া ঢুকিয়া মুসলিম ইবনে আকিল রে জল্লাদের হইল এনে হত্যা করিয়া বলা জল্লাদে তার দর্শনের মাথা আগলাই দিল মুসলিম ইবনে আকিল শহীদ হয়ে গেলা গিয়া এর তার দুই ছেলে ফুটফুটে চাঁদের মতো ছেলে আসলা মোহাম্মদ আর ইব্রাহিম ছোট্ট দুই ছেলে এরা রে যাইন কাজী সুরাই একজন আসলা এর বাড়ি দিয়া কইতা ভাই আমার বাচ্চা কিন্তু চাইও এর লগে তার খাতির আছিল বাচ্চা দুইজনে আলী রাস্তার বাসাইরা কইরা আব্বা কই কোন দিন আইবা কাজী সুরাইয়া কইরা আইবা অপেক্ষা করো শেষ পর্যন্ত কাজী সুরাইয়া আর কত বানাইয়া কথা কইতা শেষ পর্যন্ত কইলা তোমাদের আব্বা শহীদ হয়ে গেছেন গিয়া বাচ্চাইতে কান্দা আরম্ভ হল মুসলিম কাজী সুরাইয়া তার ছেলে আসাদরে কইলা এই দুজন ছেলেরে তুমি নিয়া অমুক জায়গাত কিছু ব্যবসায়ী অকল মদিনা শরীফ যায় গুড়া দৌড়াইয়া অনিয়ত বাচ্চারে দিলাই আর এরা খুঁয়ে নেওয়ার লাগে তাই যাইতে একটু লেট হয়েছে গুড়া তো আনা হয়ে গেছে পিতারা গুড়ার ফাওয়ার দুইল দেখা যায় কইরা তুমি দৌড়া কইয়া তাই নাইলা এর বাদে দুই বাচ্চা যাইতে পারলা না মদিনাত ফিরিয়া আইলা আইয়া হারিস নামে ব্যক্তির বাড়ি উঠলা হারিসর সিরিয়ে এরারে বড় মায়া করলা খাবাইলা কিন্তু হারিসে উবায়দুল্লাহ ইবনে জিয়াদে ঘোষণা করতে মুসলিম ইবনে আকিলের ছেলে করলে কেউ খবর কইলে এনে পুরস্কার দেওয়াইব ছেলে করলে দরিয়া দিতে পারলে এনে পুরস্কার দেওয়াইব ও হারিসে এরারে লইয়ার বানাইল কিন্তু হারিসের বউয়ে ফুয়াই যাইতে দেই না হয় না বাবা এই ছেলেরা মারুকা নাইতে পারা না কিন্তু হারিসে পুরস্কার পাইবার লাগিয়া খানিয়া লইয়া গেল তার সিঁড়ির উপরে তলোয়ার দিয়ে আঘাত করলো ছেলের উপরে আঘাত করলো শেষ পর্যন্ত মনে করলো এই দুই ছেলেরে কেউ খাড়িয়া নিব গিয়া তার পেছনে কিতা করলো তলোয়ার দিয়া ছেলের মস্তক শরীর তনে আলাদা করে লইল এরারে শহীদ করে লইল মুসলিম আকিলে শহীদ হয়ে গেল তার ছেলে হলো শহীদ হয়ে গেল উবায়দুল্লাহ ইবনে জিয়াদের কাছে মাথা লইয়া গেল উবায়দুল্লাহ জিয়াদে কইল এরা এই বাচ্চা কিন্তু মারলে গীতার লাগিয়ে উদ্দেশ্য কিতা তার পাওয়া যেত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা গেছেন গিয়া রাস্তা গিয়া তাই খবর পাইলা
যে তার চাচা তো ভাই মুসলিম ইবনে আকিলে শহীদ করে হয়ে গেছে, কি তার বাচ্চা ইন্দরেও শহীদ করে হয়েছে। তাই কইলা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাই কইলা তার লগরে ভাই হল, তুমি আমার লগে আইছো, আমার আত্মীয় অনাত্মীয়, তুমি দেন ফিরিয়া যাইতে আগি ভারত মাতানে আমি অবকাশ দিলাম, কোনো অসুবিধা না। মুসলিম আখিলর ভাই যারা তারা কইলা আমরা অবশ্যই ফিরিয়া যাইতাম না, আমরা আমরার বাইর হত্যার প্রতিশোধ হইয়া আমরা যাইমু। শেষ পর্যন্ত দেখা গেল আরো কিছু দূর অগ্রসর হওয়ার বাদে আল হুর সেনাপতির নেতৃত্বে 1000 সৈন্য ইউসাইনা দিল্লাহ তার গতিরোধ করল। হুরের লগে কথাবার্তা হইল, এক ইমামতিতে হুসাইনা দিল্লাহ তালার ইমামতিতে তারা নমাজও পড়ছে। এর বাদে আরো কিছু দূর অগ্রসর হইছে, উমর ইবনে সাদর নেতৃত্বে 4000 সৈন্য হুসাইনা দিল্লাহ তালানুরে ঘেরাও করছে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যাইতে যাইতে এমন এক জায়গাত গেছেন, মরুভূমি দিকাইরা, এটার নাম কিতা বলে, এটার নাম কারবালা। ও কইলা রে আমার নানারে তো আমার কইলা কারবালা তো আমার শহীদ হল। ও কারবালার ময়দান তাই তাবু সাবনুল্লাহ শিবির, কারবালার ময়দান তাবু সাবন করল্লাহ। এজিদর বাহিনী তান তাবু ঘেরাও করিয়া রাখলো। 9 মুহররম হইলা আমরা আজকে যুদ্ধ করতাম না, আমার একটু অবকাশ দেও, আমরা কিছু ইবাদত বন্দেগী করি, আজকে রাতটা আমরা কিছু ইবাদত বন্দেগী করি। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সাথী জয়েরা ইবাদত বন্দেগী করলাম। পরের দিন যুদ্ধ আরম্ভ হইল। প্রথমে মল্লযুদ্ধ হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাহিনী বিজয়ী হইলা। এর বাদে তলোয়ার লড়াই, উড়ার উপরে উঠিয়া কয়েকজন শহীদ হয়ে গেলা গিয়া। এর বাদে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বড় ছেলে, ফুটফুটে সুন্দর, আল্লাহর হবিবর চেহারার মতো চেহারা, আলী আকবর কইলা বাবা আমার অনুমতি যোগ্য, আমি লড়াই জিতাম। 18 বছর তকবকে জওয়ান, তলোয়ার লইয়া রওনা হইরা এজিদর বাহিনীরে এমন ভাবে হত্যা করলা দিলা, মানুষে মূলার গাজর রে কাটে এইভাবে কাটা আরম্ভ করলা। কাটতে শেষ পর্যন্ত ধান মুখর ছাত্রী উকাই গেল গিয়া, ফানির লাগিয়া তাই ইয়া করে বাবা আমারে একটুক ফানির ব্যবস্থা করুক, আমি আবার যুদ্ধের ময়দানে যাইতাম। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কইলা বাবা রে কোনো ফানি নাই, তুমি তোমার জিবরা আমার জিবরার মধ্যে ঢুকাও, আমার মুখের মধ্যে ঢুকাও, সামান্য ঠান্ডা লাগলে ওটারই তুমি যুদ্ধ করবা। ও মুখ বিজয়ী না, জিব্বা বিজয়ী না। আবার যুদ্ধের ময়দানে গেলাম। যুদ্ধ করতে করতে একটা পল্লম হইয়া ধান গোলার মাঝে বিদ্ধ হয়ে গেল গিয়া। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কইলা ইয়া আবাতা, ও আব্বাজান আমারে সামলাও। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়া তানে কুলো লইলা। এই পল্লমর আঘাতে তার শরীর তনে গলা তনে ফিরকি দিয়া রক্ত যাইতে যাইতে শেষ পর্যন্ত হযরতে আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেলা গিয়ে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ছেলেরে যুদ্ধের ময়দানে আনিয়া তাবুর গেলা লাশে রাখলা। তার বয়স হয়েছিল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়স 56 বছর 5 মাস। একসা চুল দাড়ি দেন ভাগছে না, খাসা আসিল। কিন্তু তার ছেলেরে যুদ্ধর ময়দান তনে তাবুর গেলা তো সামান্য দেখে আনতে আনতে তার ভিতরে যে শীতম আইসিলের কারণে তার দাড়ি মোট সম্পূর্ণ ফাঁকি গেছে গিয়া। এই চিন্তায় তার ছেলের যে শহীদ হইলা, এই শহীদর কথা চিন্তা করতে করতে তার দাড়ি ফাঁকি গেল। এর বাদে যুদ্ধ যাওয়ার লাগিয়া বায়নাতুল্লাহ তান ভাতিজা কাসিম বিন হাসান
হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে কাসিম কইলা চাচা যান আমারে অনুমতি দেবগা, আমি যুদ্ধের ময়দানে যাইতাম। চান্ডে অনুমতি দেওয়া হইল, যুদ্ধের ময়দানে গেলা। ব্যাপকভাবে যুদ্ধ করতে করতে বহু ইয়াজিদি সৈন্যরে জাহান্নামে পাঠাইয়া শেষ পর্যন্ত তান গলার মাঝে তীর বিদ্ধ হইল, বল্লম বিদ্ধ হইল, রক্ত ফিরকি দিয়া যাওয়া আরম্ভ করলো। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তার গুলার দিকে এলিয়া ফুড়ি গেলা গিয়া হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তার গিয়া দলিয়া কইলা তুমি আমার যারা এই কাসিম রে শহীদ করতে, এরা সবচেয়ে খারাপ মানুষ। কাসিম রে আনিয়া দেয় আলী আকবরের খাতাত লাশ করলে রাখলা। সুবহানাল্লাহ। এইভাবে কারবালার ময়দানও 72 জন শহীদ হইলে আহলে বয়ত। ইয়াজিদের সৈন্য কিতা করলো, শহীদ যারা হয়ে গেছে এরার মাথারে হাঁটলো, শরীর তনে 10 জনের মাথা ওরাই রইল। এরারে দিগম্বর করলো, উলঙ্গ করলো। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরে উলঙ্গ তারা করলো, বিভৎসতার পরিচয় দিতে যে মানবাধিকার ওইটা নাই, যে একজন শত্রুরে খাটতায়, তার অঙ্গ খাটতায়। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শেষ পর্যন্ত সর্বশেষে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধের ময়দানে গেলা। বহু সময় যুদ্ধ করতে করতে ওই জিদি বহু সৈন্য হত্যা করিয়া তান পানির পিপাসায় ধরিল। শেষ পর্যন্ত তাইন ভরি গেলা গিয়া সীমার জিলজাওসানার পুত্র হইয়া তান গোলা কাটিয়া দাদা করি নিল। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হইলা। যাই হোক, উঠোন আমরা আরো আলোচনা করবো ইনশাল্লাহ। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কাতরিয়া কি হইছে কবিয়া করা कत्ले हुसैन दर असले में मर गए यजीद आए, इस्लाम जिंदा होता है। और करबला के बाद হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ আসলে ইয়াজিদের ধ্বংসটা কি আনছে, আর ইসলাম প্রতিটি কারবালার পরে ওই জীবন লাভ করে। হোক সুবহানাল্লাহ। এই আশুরার দিন আপনারা রোজা রাখবা। হুজুরে ফরমাইছেন মান সামাহু ফাকান্নামা সামাদ দারা কুল্লাহু। কেউ যদি আশুরার দিন রোজা রাখে তাহলে যেমন এ সারা বছর রোজা রাখলো। হোক সুবহানাল্লাহ। আরো হাদিস আল্লাহ নবী ফরমাইছেন কেউ যদি কোনো উলঙ্গ মানুষরে কাপড় দে আল্লাহ তারে জাহান্নামের আগুন থেকে রক্ষা করবা। হোক সুবহানাল্লাহ। আরো হাদিস আইছে কেউ যদি তার পরিবার পরিজনকে লইয়া পালা ছিলা খায় আশুরার দিন পরিতৃপ্ত সহকারে আহার করে সারা বছর আল্লাহ তার খানির মাঝে বরকত দিবা। হোক সুবহানাল্লাহ। আল্লাহ আমরা তৌফিক দিত। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা ওয়া আলা আলিহি। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গফুরুর। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলী। আল্লাহুম্মা আমিন ইয়া রাব্বাল রাব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম وتب علينا إنك أنت التواب الرحيم. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا عليك توكلنا وإليك أنبنا وإليك المصير. اللهم اغفر لنا ذنوبنا ولوالدينا وارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم. بفضل سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. آمين آمين لا إله إلا